সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি কেয়া আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। রোজকার মতো চলে এসেছি আজও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একটা সংসারে পরিবারের যতই সদস্য থাকুক না কেন, তার প্রিয় মানুষ, কাছের মানুষ, তার স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে তার কিন্তু একটুকু ভালো লাগে না। পরিবারের সকলের ভালোবাসা পেলেও কোনো এক জায়গায় যেন তার ফাঁকা ফাঁকা লাগে। সবাই থাকলেও মনে হবে যে কিছু যেন নেই। সত্যি কথাই, যখন বর বাড়িতে থাকে না ভীষণভাবে মিস করি। মনে হয় যে কিছুই নেই, মানে একটা মানুষের সাথে মানে ফোনে আর কি কথা বলা হবে বলো তো, দু একটা কথা বলা হয়, তারপরে মনে হয় যে যদি বাড়িতে থাকতো তো ভালোই হতো। তো যাই হোক, সবসময় তো থাকতে পারবে না, আর সব সময় আমিও ওর সাথে থাকতে পারবো না, তো এটাকেই মেনে নিতে হবে। এইভাবেই চলে যাবে দিনগুলো। আশা করি আর বেশি দিন নেই, হয়তো 4-5 বছর এভাবেই আমাদেরকে কাটিয়ে দিতে হবে। এটা বেশি দিন নয়, এটা অনেকটাই দিন, তাও মুখে বলা হলো বেশি দিন নেই, এই 4-5টা হয়তো বছর আছে। তো তারপরে একসাথে থাকবো। সত্যি কথায় মানে পুরুষদের কথা ভাবলেই মানে কেমন একটা লাগে, কি বলো তো বন্ধুরা। মানে আমাদের সুখের জন্য, আমরা যাতে ভালো থাকি, সুখে থাকি, আমাদের যেমন শখ আহ্লাদ মানে যে কোনো জিনিসই আমাদের যাতে পূরণ হয়, সেই জন্যই কিন্তু বড়রা কিন্তু বাইরে থাকে। মানে তাদের ফ্যামিলি কারো যেন কোনো রকম অসুবিধা না হয়, তো সেই জন্যেই ওদেরকে দেখো দিনের পর দিন বাইরে কাটাতে হয় আমাদের সুখের জন্য। নিজেদের কোনো সুখ বলে কিছু নেই। সত্যি কথা বলতে নিজের কোনো জিনিস মানে নিজে করে না। হয়তো শখ আছে অনেক কিছুই, কিন্তু করে না সেগুলো। আগে আমাদের শখগুলো পূরণ করে, তারপরে হয়তো নিজের শখগুলো পূরণ করে। তো যাই হোক, মাঝে মাঝে এগুলোও ভাবি যে দেখো মানে নিজের বাড়ি সংসার সব কিছু ছেড়ে কিছু টাকার জন্য বাইরে থাকতে হয় তাদেরকে, বছরের পর বছর। ওই 3-4 মাস হয়তো বছরে ছুটি আসে, এভাবেই কাটাতে হবে। নিজের সন্তান, বউ, মা, বাবা সবাইকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে এভাবেই থাকতে হবে। তো আমাদের একটা স্বপ্ন আছে, মানে আমাদের দুজনেরই একটা স্বপ্ন যে আমাদের একটা সুন্দর মানে নিজের একটা বাড়ি হবে, মানে যেটাকে বলে ড্রিম হাউস। তো দুজন মিলে মানে প্ল্যান করে করব, কোথায় কি হবে না হবে সব কিছুই করব। তো জানি না কবে হবে, তো মনে করলেই হয়ে যাবে, কিন্তু কি বলো তো এখন একা একা থাকা অসম্ভব। তো সেটাই বলেছি, যখন তোমার রিটার্ন হয়ে যাবে তখন একসাথেই, মানে তার আগে হয়তো করবে, তখন একসাথে থাকবো। নাহলে একা একা থাকা মুশকিল বলো তো একটা ঘরের মধ্যে। তো এখানে যাই হোক বাড়ির সবার সাথে আছি, কোনো অসুবিধা নেই। তো মাঝে মাঝে আসে, ঠিক আছে, তো আমিও গিয়ে থাকি ওখানে মানে বরের সাথে। তো এইভাবেই কেটে যায় দিন আমাদের। মানে প্রত্যেকটা মেয়েরই মানে একটা করে ইচ্ছা থাকে যে নিজের একটা বাড়ি হবে, মানে বলতে পারবে যে সত্যি কথা বলতে মেয়েদের কোনো বাড়ি নেই, তো সেটা আমি যেন বলতে পারি যে এটা আমার বাড়ি। তো যাই হোক, সেই স্বপ্ন জানি না কবে পূরণ হবে, আর যেদিন পূরণ হবে তোমাদের সাথে শেয়ার করব সেই দিন। তো চলো, অনেক গল্প হবে, অনেক কথা হবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বরমশাই দেখো আজকে আবার একটা চেক আপ ছিল, মানে চেক আপ বলতে কি বলো তো, একটা ব্লাড টেস্ট, মানে শরীরটা খারাপ তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম। তো একটা ব্লাড টেস্ট করতে হবে। তো ওই জন্ডিস হয়েছে, তো তো ব্লাড টেস্টটা করে দেখবে আদেও আছে কি না। তো কিছুদিন আগে মানে কতদিন 15 দিন আগে একটা হয়েছিল, তারপরে আবার আজকে করতে গেল। তো দেখুক কি হয়, তো যেন ঠাকুর করে না থাকে, কারণ ওরও কষ্ট। মানে কি বলো তো, আমার শ্বশুর বাড়িতে সবাই মানে খেতে পছন্দ করে, সবাই মানে প্রত্যেকটা মানুষ, মানে আমরা অতটা পছন্দ করি না, কিন্তু শ্বশুরবাড়ির সবাই প্রত্যেকটা মানুষই খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো এখন এই যে এই রোগগুলো হলে না
মানে খাওয়া দাওয়া একদম মানে পুরো বন্ধ, মানে সব জিনিস সিদ্ধ সিদ্ধ খেতে হবে। তারপরে তেল মশলা ঝাল কিচ্ছু খেতে পাবে না, কোনো রিচ খাবার খেতে পাবে না। তো সেগুলো মানে মানতে পারছে না, মানে কি বলো তো, খেয়ে খেয়ে অভ্যস্ত তো, তো এখন আর খেতে পারছে না। তাই মানে কীরকম আমাদেরও কেমন লাগছে, মানে এই মানুষটা এরকম খায় দিই, তারপরে এই যে সিদ্ধ সিদ্ধ খাবার খাচ্ছে, মানে আমাদেরও বেশ ভালো লাগছে না। আর মানে যখনই বাড়ি আসে মানে প্রত্যেকটা দিন মাংস চাই, মানে মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, তো এখন সেগুলো হচ্ছে না, ওই যে একদম সিদ্ধ সিদ্ধ খাবার খাচ্ছে। আর আর জন্ডিস হলে বলে যে একটা কি পাতা, আইরি পাতা না কি কলাইয়ের পাতা পাওয়া যায়, সেটাকে জুস করে মানে পাতাটা বেটে রসটাকে খাওয়ার জন্য বলছে, তো সেটাই খাচ্ছে এখন। তো আর যে আখের রসটা না এখানে আমাদের গ্রামে আবার পাওয়া যায় না, আখটা যখন দিল্লিতে ছিল তখন খেয়েছে কিছুদিন, তারপরে এখানে এসে দুদিন বন্ধ আছে। তো আমি বলছিলাম যখন বাজার দিয়ে যাবে যদি পাও কিনে নিয়ে আসবে অনেকগুলো আখ একসাথে, তো বাড়িতে এনে রেখে দিলে খাওয়া হবে। তো বলছিল হ্যাঁ ঠিক আছে, দেখবো যদি পাই। তো আজকে বললাম যে দেখাতে গেল, তো বললাম যে যদি থাকে তাহলে কিনে নিয়ে এসো, তো বললো ঠিক আছে। তো এদিকে দেখো সব সবজি টবজি কাঁচা হয়েছে, তারপরে এই যে একটু পাতা এটা সেটা পড়েছিল সেগুলো ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করলাম। তারপরে এদিকে দেখো রান্নার দিকে চলে এসেছি। এগুলো হলো কলমি শাক, আমাদের গাছেরই কলমি শাক। তো বলছে শাকও নাকি খেতে পাবে না, মানে আমার বরের শাক আবার পছন্দ খুব, যে কোনো শাকই মানে খেতে বেশ পছন্দ করে। তো বলছে খেতে পাবে না, দেখা যাক কী হয়। আর ওদিকে মানে টেস্টটা করতে গেছি, তো যদি না থাকে তাহলে আবার নর্মাল খাবার খাবে, আমাদের মতো আমরা যা খাবো সেই খাবারগুলোই খাবে। আর এদিকে দেখো মাছ পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এই যে বরের জন্য মানে ঝোল করেছি। তো হলুদ নাকি খেতে বারণ করে, জন্ডিসের পক্ষে হলুদ মানে খাওয়া হবে না সেটাই বলছিল বাড়িতে। তো তাও না আমি একটু দিয়ে ফেলেছি ভুলে ভুলে, তো সামান্য দিয়ে ফেলেছি। দেখলে ঝোলটাতে ওই পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। তো এদিকে রান্না টান্না কমপ্লিট করে ওপরে এলাম স্নান করতে। তারপরে দেখো কাণ্ড, কি অবস্থা ঘরের, পিঁপড়ের লাইন দেখেছো বন্ধুরা? তোমাদেরকে তো প্রত্যেক ভিডিওতেই আমি বলি এই পিঁপড়েদের কথা, তোমাদেরকে আজকে চোখে দেখালাম। কি অবস্থা দেখেছো? মানে কি হয়েছে, এটা পিঁপড়েরও দোষ নেই সত্যি কথা বলতে, যে খাবার ফেলে রেখেছিল ওরা দুজন মিলে, মাম্মাম আর আমার বর দুজন মিলে কিছু খেয়েছিল, তো সেগুলো হয়তো ফেলে রেখেছিল, তো সেইগুলোই দেখছি মুখে করে নিয়ে যাচ্ছে ওরা। তো কি করবো বাপরে, আমার তো দেখেই মাথা খারাপ, মানে এত পিঁপড়ে, মানে কয়েক লক্ষ হবে মনে হচ্ছে এত পিঁপড়ে। তো গন্ডিটা নিয়ে এসে তারপর দিলাম, তারপরে যে স্নান টান করে নিলাম। কদিন ভাবছিলাম শ্যাম্পুটা করব, তো এই গরমে মানে 2-3 দিন পরপরই মাথায় শ্যাম্পু নিতে হচ্ছে, নাহলে এমন হয়ে যাচ্ছে চুলগুলো ভিজে একবারে গন্ধ ছাড়ছে। তো তারপরে দেখো স্নান টান করে নিলাম, চুল টুল আঁচড়ে নেবো। আর এদিকে বরমশাইকে বারবার ফোন করছি, তো কি হলো, তো বলল যে আছে অল্প, তো বলেছে ওটাতে কোনো প্রবলেম নেই, অল্প রয়েছে, তো ওটা একটু পালন করলেই কমে যাবে। তো বললাম ঠিক আছে এসো, আর একদম ডাক্তার দেখিয়ে এসো। তো ওখানে আজকে হয়তো সেরকম ডাক্তার ছিল না, মানে আগে থেকে নাম লেখাতে হবে কখন কি বসে না বসে, তো সেই জন্য বেশি ডাক্তার ছিল না, একটা ডাক্তার ছিল, তো সেই ডাক্তারকে দেখিয়ে আসবে। তো সেই ডাক্তারও বলেছে নাকি হালকা খাবার খাওয়ার জন্য, আর ডিম মানে হাফ ডিম খাওয়া যাবে কুসুম ছেড়ে। তো এগুলোই। তারপরে এই যে বিকালে যে রান্না করব সন্ধ্যেবেলায়, ওই জন্য কেটে কেটে রেখে দিচ্ছি, কারণ এখন মানে মামামকে পড়াতে হয়, তো তাই সন্ধ্যেবেলা থেকেই পড়াতে হয়। তো তারপরে ধরো রান্না একসাথে বাটা মানে কাটা এসব করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্য এই যে বিকালেই কেটে রেখে দিলাম। তারপরে একটু বাইরে দিয়ে যাব, একটু সবাই মিলে বসবো, গল্প করব। মনে হচ্ছে না আজকে টাইম হবে, কারণ প্রচুর কাজ। তারপরে যে জলটা ভরতে হবে, জলটাও শেষ হয়ে গেছে, কারণ এখন তো মানে বৃষ্টি, যখন তখন বৃষ্টি চলে আসছে, তারপর কারেন্ট থাকছে না, তাহলে তার জলটা ভরে নিতে হবে আগে থেকেই। তো এই আলুটা কেটে তারপরে জলটা ভরে নেব, তারপর আবার ঝাঁট দিতে হবে, তা করতে করতেই সন্ধে লেগে যাবে, আর হয়তো যাওয়া হবে না বাইরে দিয়ে না গেলে না মনটা বেশ ভালো লাগে না, তাই তাড়াতাড়ি দেখো কাটছি। আর সবজি টবজি না ঠাম্মাই কেটে দেয়, আমার কাটা সেরকম আর মানে কাটি না বলে আর কাটার মানে অভ্যাস নেই, অত তাড়াতাড়ি হচ্ছে না। আর এদিকে দেখো সোয়াবিনের তরকারি করব আলু দিয়ে, মানে সামান্য তেল দিয়েছি, কোনো রকমে একটু পাড়া দিয়েছি, মানে বড় খাবে আমরাও খাবো। তো দেখো ঝোলটা কেমন একটা কালার হয়েছে, মানে তেল ছাড়া রান্না তো অল্প তেল। আর এদিকে দেখো বাবা এনেছে তাল ফুলুরি, তো এই প্রথম এবছরও তাল ফুলুরি খেলাম,
তো বেশ ভালো হয়েছিল তালপুরিটা, মা বানিয়ে দিয়েছে। তো মা বড় মা সবাই এসেছে জামাইকে দেখতে। গ্রামে তো তাই জামাই শরীর খারাপ শুনেই সকাল সকাল চলে এসেছে দেখতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।